अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। मेरा जुड़े खूब का अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू जवाब दो। সালাম করা শূন্য, তার সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব। কথাটা বুঝছেন? আপনি করে সালাম করছেন না, এতে কোনো সমস্যা নেই। কেউ সালাম করিলেই আপনার বিপদ বালাই, আপনি উত্তর না দিলে কোনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العلي العظيم. উপস্থিত শ্রোতা বৃন্দ, উলামায়ে কেরাম, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আজকে আমাদেরকে জামিয়া সিদ্দিকিয়া মাসিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার এই মাহফিল করে থাকি। বাদ মাগরিব থেকে উলামায়ে কেরাম নামাজ সম্পর্কে, ঈমান সম্পর্কে বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনাগুলো শোনার তৌফিক দান করেছেন। আমিন। আল্লাহ পাক যদি তৌফিক দান না করেন, তাহলে পৃথিবীর কারো পক্ষেই ভালো কথা শোনা, ভালো কাজ করা, আমল করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ পাক যার উপর রহম করেন, সেই একমাত্র ভালো কাজে শরীক হতে পারে। আল্লাহ পাক ইচ্ছে করলে কাউকে আতরের দোকানে চাকরি দিতে পারেন, কাউকে ইচ্ছে করলে সামরার দোকানে চাকরি দিতে পারেন, কাউকে ইচ্ছে করলে শরাবখানায় চাকরি দিতে পারেন। আল্লাহ যার উপর রহম করেন, তাকে আল্লাহ ভালো কাজে নিয়ে যান। মাদ্রাসায় চাকরি দেন, মসজিদে চাকরি দেন। একজন ইমাম সাহেবের কি সৌভাগ্য, তিনি ইমামতি করেন মসজিদে, বেতনও পান, আবার ইবাদতও করেন। কথাটা বুঝতে পারছেন? একজন মাদ্রাসার শিক্ষকের তেমনি ভাবে সৌভাগ্য। দেখেন, কুরআন শরীফ যারা শিক্ষা দেন, হাফিজ সাহেব, তাদের যে কি সৌভাগ্য, তারা প্রতিদিন আল্লাহর কালামকে অসংখ্যভাবে শুনে থাকেন। দেখেন, কুরআনের একটি অক্ষর পড়লে, একটি অক্ষর 10টা নেকি। কি আশ্চর্যজনক ঘটনা! দেখেন, ফেরাউন একটা নাম। সারা কিয়ামত পর্যন্ত যদি কেউ ফেরাউন জপে, তার একটা অক্ষরও সওয়াব হবে না। কেউ যদি তার সন্তানের নাম ফেরাউন রাখে, মানুষ তাকে ঘৃণা করবে। কিন্তু কুরআনে পাকে যখন সে ফেরাউন শব্দ পড়ে, তাহলে এখানে প্রায় 5-6টা অক্ষর আছে, প্রত্যেক অক্ষরে সে 10টা নেকি পেয়ে যায়। কুকুরের কথা কুরআনে যখন সে পড়বে, তখন সে এখানে একটা সওয়াব পেয়ে যাবে, একটা অক্ষরে 10টা নেকি। এই যে সূরা কাহফের মধ্যে যে কুকুরের কথা আছে। দেখেন, মুসা তো মাত্র 2-3 শব্দ, 2-3 শব্দ, কিন্তু ফেরাউনের শব্দ বেশি। কুরআনে যখন তেলাওয়াত করবেন, তখন মুসা থেকে ফেরাউনের সওয়াব পাওয়া যায় বেশি। কি কেরেশমা লাগে রাখছে আল্লাহ কুরআনের মধ্যে। সেই কুরআন যিনি পড়ান, যিনি পড়াচ্ছেন, যিনি পড়ছেন,
আর যিনি সারাদিন বসে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তার সৌভাগ্য আপনি চিন্তা করে দেখেন। এটা আল্লাহর যদি খাস রহম না হয়, আল্লাহর যদি খাস মেহেরবানি না হয়, তা আল্লাহ পাক কাউকেই কোরআনের খেদমতে লাগিয়ে রাখে না। আমরা যারা মাদ্রাসায় পড়ি, ইফখানায় পড়ি, জামাতলায় পড়ি, তারা সৌভাগ্যবান। স্কুল কলেজে পড়লে গুনাহ হয় এমন কিছু না, কিন্তু স্কুল কলেজে পড়লে ওই বরকত পাওয়া যায় না যে বরকত মাদ্রাসায় পড়লে পাওয়া যায়। একক করে দোষ নাকি আপনি পৃথিবীর আর কোথায় পাবেন? পৃথিবীর আর কোন শিক্ষায় পাবেন? এই জন্য আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন শিক্ষা পাঠিয়েছে। আজকে আমরা আলোচনা করব আদব নিয়ে। আদব আদব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইলমেরও আগে আদব, ইলমেরও আগে আদব। আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে যে আয়াতের কথা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলতেছেন, হে রহমানের বান্দারা, রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। এখানে আল্লাহ পাক ওয়া ইবাদুল্লাহ বা এই ধরনের কোন আয়াত ব্যবহার, রহমান ব্যবহার করেছেন। রহমান, আল্লাহর দুইটা নাম, রহমান এবং রাহিম। রহমান হচ্ছে ব্যাপক ব্যাপক বরকত যেখানে থাকে সেটাকে রহমান বলা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রহমানের ইবাদতকারী বলেছেন, তাদেরকে রহমানের ইবাদতকারী বলেছেন যারা কি করে? আদবের সাথে জীবন পরিচালিত করে। কথাটা বুঝছেন? আমি প্রায় সময় বলি যে একটা একটা কবিতার লাইন, বেয়াদব মাহরুমে রহমত আছে। এটা কোরআন শরীফের আয়াত। একটা আয়াতকেই এখানে অনুবাদ করা হয়েছে ফার্সি ভাষায়। এই আল্লাহ পাক ওয়া ইবাদুর রহমান, রহমানের ইবাদতকারী তাদেরকে বলতেছেন যারা ভদ্র, নম্র, আদবওয়ালা মানুষ। এবং অজ্ঞ তাদেরকে, অজ্ঞরা যখন এদেরকে কোনো কথা বলে, গালি দেয়, ধমক দেয়, খারাপ ব্যবহার করে, তখন তারা বলে কি? আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি কথা বলতে রাজি না। আসসালামু আলাইকুম অর্থ কি? বিদায় হন, বিদায় হন, আমি আপনার সাথে তর্ক করতে রাজি না। ওয়া ইযা যা যা, এখানে সালামুন, সালামান শব্দ ব্যবহার করা হয়েছে। কালু সালামান, যে আমি, আপনি যে খারাপ ভাষায় যে গালি দেয় তাকে কি বলবেন? আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি কথা বলতে রাজি। এখন আমরা আদব কি জিনিস? আদব একটা গুরুত্বপূর্ণ জিনিস। জীবনে কোনো মানুষই রহমতের দ্বার প্রান্তে পৌঁছতে পারে না যদি তার মধ্যে আদব না থাকে। কথাটা বুঝছেন? আদব কাকে বলে আমাদেরকে সেই বিষয়টা বুঝতে হবে। আদব বলা হয় এখানে হাওনান যে শব্দ এসেছে, সেই শব্দ অর্থ হচ্ছে স্থিরতা, গাম্ভীর্য, বিনয়, অহংকারহীন চলাফেরা, কথাবার্তা। আমরা যখন চলাফেরা করি রাস্তায়, তখন আমরা কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমরা এত দ্রুত চলবো না যে আমরা একজনকে ধাক্কা দিয়ে চলে যাব, একজন মুরব্বীকে ধাক্কা দিয়ে চলে যাব, বা অন্য মানুষকে। আজকে আমি হাসপাতালে লিফট থেকে নামতেছি,
একটা ছেলে দেখলাম পিছনে দাঁড়ানো, সে 2-3 জন মুরব্বীকে ধাংসা দিয়ে সে বাইরে চলে গেল। আমি চিন্তা করে পাই না যে সে একটু চিন্তা করলো না যে আমি 3 জন মানুষকে এখানে ধাক্কা দিতেছি, এটা আদবের খেলা। এই ছেলের মধ্যে আদব নেই। আপনি আবার দেখেন কি সুন্দর কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলতেন, খুব ধীরে চলতেন না। আমাদের এক ধরনের পীরসাব মার্কা মানুষ, যে উনি পীরসাবের মতো ধীরে স্থিরে আস্তে আস্তে রাস্তার মধ্যে চলেন, এটা কিন্তু মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখলেন আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে, খুবই ধীরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ? সে বলল জি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে দুম বাড়িয়ে দিয়েছেন, ছুটে দুম দিয়েছেন। বলছেন যে না, ধীরে ধীরে চলা যায়, এত ধীরে চলা যাবে না যে আপনাকে অসুস্থ মনে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত চলতেন, দ্রুত, মানে সময় তার কাছে সংকীর্ণ হয়ে আসতো, এটা হাদিসে আছে। কিন্তু এই দ্রুততা এতটুকু নয় যে আপনি আরেকজনকে ধাক্কা দিয়ে দেবেন। এজন্য আমাদের প্রত্যেকটা কাজে আমাদের আদব রক্ষা করতে হবে। আপনি এক জায়গায় বসছেন, আপনি বসার সময় আরেকজনকে ধাক্কা দেবেন না। মসজিদে নামাজে গেছেন, আলহামদুলিল্লাহ আপনি গ্রামের শহরের বড় আলেম, বড় শেখুল হাদিস, বড় আল্লামা, এতে কিছু আসে যায় না। আল্লামা হন আর বড় পয়সাওয়ালা হন, আপনি মসজিদে গিয়ে মানুষকে ডাকিয়ে সামনের কাতারে যাবেন নাকি? এটা তো আদবের খেলা, এটা আদবের খেলা। আপনি যদি সামনে যেতেই হয়, তাহলে এমন ভাবে আপনার যিনি বসা আছে তাকে ইশারা করতে হবে এবং কাকুতির সুরে বুঝাতে হবে যে দয়া করে আমাকে একটু রাস্তা দিন। কোথাও যদি কেউ আপনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি তাকে বলবেন যে আমি প্লিজ একটু রাস্তা দেন, আমি এদিকে যাব। তেমনি ভাবে আপনার ভাত খাওয়ার একটা আদব আছে। আপনি কিভাবে ভাত খাইবেন, আপনি কিভাবে নামাজে দাঁড়াইবেন, এটার একটা আদব আছে। আপনি কিভাবে উস্তাদের সাথে কথা বলবেন, সেটার একটা আদব আছে। এখন আপনি ছাত্রর সাথে কিভাবে কথা বলবেন, সেটার একটা আদব আছে। এই আদবগুলা আমাদের শিখতে হবে। আপনি ইলম অর্জন করার আগে অনেক আলেম ওয়াজের মাহফিলে, আশ্চর্যজনক ঘটনা, ওয়াজের মাহফিলে তার শ্রোতাকে ধমক দিয়ে বসেন। অনেক আলেমকে দেখেছি মানুষকে বেতুই, আমাদের বাংলা ভাষায় আদবের একটা শ্রেণী বিভাজন রয়েছে। বেতুই, আপনি, তুমি, এগুলার মধ্যে একটা ব্যবধান রয়েছে না? হ্যাঁ, এই জন্য আপনি কাউকে কথা বলার সময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি কারে কথা বলতেছেন। উনি কি বয়সে আপনার বড় না ছোট? আপনি তার সাথে আদবের সাথে কথা বলতে হবে, বিনম্র ভাষায় কথা বলতে হবে। এই ওবায় আইবে না, এটা অভদ্র ভাষা। আপনি ওইদিকে আসেন, উস্তাদকে বললে নম্র ভাষায়, হুজুর আপনি কি একটু আসবেন এদিকে, কথাটা বুঝছেন? উস্তাদকে হুকুম করা যাবে না। উস্তাদের সাথে কথা বলতে হবে যে হুজুর এখানে যদি এই কাজটা করা দরকার, আপনি কি আসতে পারবেন? অথবা আপনি আসলে আমি কৃতজ্ঞ হব। কথাটা বুঝছেন? আপনার বাড়িতে দাওয়াত দেবেন, আপনার বাড়িতে একজনকে দাওয়াত দেবেন, আপনি গিয়ে তাকে কি বলবেন, আগামীকালকে আমার বাড়িতে আপনি খাইতে আসবেন না? এটা আদবের খেলা।
আপনি বলবেন যে অনুগ্রহপূর্বক আগামীকাল আমার বাড়ি থেকে আপনি দয়া করে একটু দুপুরের খাদ্যটা গ্রহণ করবেন। আপনার বাড়িতে একজন মানুষ এসেছে, তাই সে বসে রয়েছে, আপনি খানির ইন্তজাম করতেছেন। আপনি কি তাকে বলবেন যে আসেন, খাবার রেডি হয়ে গেছে? আপনি তাকে হুকুম করবেন না। এটা মেহমানের আদবের খেলাফ, শরাফতের খেলাফ। আপনি গিয়ে বলবেন তাকে, হযরত খানি রেডি হয়ে গেছে, আপনাকে দাওয়াত করছি, অনুগ্রহপূর্বক যদি আসতেন আমরা কৃতজ্ঞ হতাম। সে যে আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করতেছে, এটা আপনার সৌভাগ্য যে একজন মেহমান আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করতেছে। আপনি তার কাছে কৃতজ্ঞ হবেন, তাকে আদবের সাথে বলবেন। হুজুরকে গিয়ে আদবের সাথে বলবেন, হুজুর খানি রেডি হয়ে গেছে, যদি দয়া করে গ্রহণ করতেন। আদব, বিনম্র ভাষায়, নরম ভাষায়, ভেতরে কাকুতি থাকতে হবে। যখন আপনার ভেতরে কাকুতি থাকবে, তখনই আপনি দেখবেন, আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন আপনি বিনম্র ভাবে আল্লাহকে ডাকবেন। অনেক মানুষ কুরআন তেলাওয়াত করে, বুঝা যায় যেমন কাউকে ধমক দিতেছে। অনেক মানুষ দোয়া করে, বুঝা যায় কাউকে ধমক দিতেছে। না, আমাদের প্রথমে বিনম্র ভাষা শিখতে হবে, বিনম্র ভাষা। আপনি যাকে নসিহত করতেছেন, তাকে যদি আপনি ধমক দেন ওয়াজের মাহফিলে, এটা আদবের খেলা, এটা আদব না। আপনি যাকে নসিহত করতেছেন, আল্লাহই তো বলছেন উদউ ইলা সাবিলিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দাও হিকমতের সাথে, সুন্দরভাবে, ধমক দিয়ে না। কথাটা বুঝতেছেন আপনারা? এজন্য আমাদেরকে আদব শিখতে হবে। আদব, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, কৃষ্টি, শিষ্টাচার, নিয়ম নীতি, পদ্ধতি, এগুলার নাম হচ্ছে আদব। কথাটা বুঝছেন? আপনি টুপি কিভাবে মাথায় দেবেন, আপনি ব্রাশ কিভাবে করবেন, মিসওয়াক কিভাবে করবেন, কথাটা বুঝছেন? আপনি জামাটা কিভাবে পরবেন, মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, বাজারে কিভাবে যাবেন, বাজার থেকে কিভাবে ফিরবেন, বাবার রুমে কিভাবে যাবেন, ভাইয়ের রুমে কিভাবে যাবেন, মায়ের রুমে কিভাবে যাবেন, এগুলো সব হচ্ছে আদবের অংশ। আর এটাই আমরা সুন্নাহ হিসাবে সবাই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনটাই একটা আদব। কথাটা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ পাক কুরআন মসজিদের মধ্যে রহমানের ইবাদতকারীদেরকে কি বলছেন? আদবওয়ালা বলছেন, বুঝছেন? আর যারা বিয়াদব তাদেরকে মূর্খ বলেছেন। কারণ কোন মূর্খ মানব ছাড়া কেউ বিয়াদব হতে পারে না। যত বড় অফিসারই হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, কোন মানুষ মূর্খ না হলে স্বৈরাচার হয় না। কথাটা বুঝতে পারছেন? কোন মানুষ মূর্খ না হলে স্বৈরাচার হয় না। আবু জেহেল মূর্খ ছিল, বুঝছেন? ইয়াজিদ মূর্খ ছিল, হাজ্জাজ বিন ইউসুফ মূর্খ ছিল। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার পাবেন, স্বৈরাচার মানেই বিয়াদব, স্বৈরাচার মানেই বিয়াদব। বিয়াদব না হইলে মানুষ স্বৈরাচার হইতে পারে না। কথাটা বুঝাইতে পারছি? কারণ সে যে খারাপ ব্যবহার করে মানুষের সাথে, ওই খারাপ ব্যবহারটাই তো বিয়াদবি। একজন মানুষকে কষ্ট দেওয়া বিয়াদবি, কারোর সাথে মিথ্যা কথা বলা এটাও বিয়াদবি। স্বৈরাচার বিয়াদব ছাড়া হইতে পারে না। পৃথিবীর ইতিহাসে আপনি যত স্বৈরাচার পাবেন, প্রত্যেককে আপনি বিয়াদবই পাইবেন।
এজন্য আমরা সবাই খেয়াল রাখতে হবে যে আদবের সাথে আমরা কথা বলবো, আদবের সাথে চলবো। ইবনে হাজার আসকালানি বলতেছেন, কথা এবং কাজে প্রশংসনীয় ব্যবহার নাম হচ্ছে আদব। কথা এবং কাজে প্রশংসনীয় যে ব্যবহারটা হচ্ছে আদব। আপনি যে কাজ করলে মানুষ প্রশংসা করে, ওইটা নাম হচ্ছে আদব। আবার খেয়াল রাখতে হবে, থানায় গেলে দেখবেন ওসিকে ঘুষও দেয়, আবার প্রশংসাও করে, আবার সম্মানও দেয়। এটা কি আদব? না। যে প্রশংসা, যে শ্রদ্ধা অন্তর থেকে আসে, অন্তর থেকে, যার প্রতি আপনার প্রশংসা শ্রদ্ধা অন্তর থেকে আসে, বোঝা গেল যে সেই মানুষটা হচ্ছে আদবওয়ালা। কারণ আদবওয়ালা মানুষ ছাড়া কারোর প্রতি কারো অন্তরে ভালোবাসা জন্মে না। আদবওয়ালা মানুষ ছাড়া কারো প্রতি, কোন শিক্ষকের প্রতি ছাত্রদের বেশি মহব্বত থাকে? যে শিক্ষক আদবওয়ালা হবে। আমার এক উস্তাদের কথা বলি, মৌলানা মহিউদ্দিন সাহেব, জকিগঞ্জে বাড়ি ছিল। তিনি শাহিদগঞ্জ মসজিদের ইমাম সাহেব ছিলেন, কাদির বাজার মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি ক্লাসে কোনোদিন পান খাইতেন না। তিনি ক্লাসে ছাত্রদের সামনে পান খাইতেন না, জানুবাইরা ছাত্রদের সামনে বসতেন না। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, দেখো আমি তাকে বলবো জানুবাইরা বসছো না, আর আমি বসবো, এটা তো আদবের খেলা। তিনি তার রুমে গেলে, আমরা যখন মসজিদের রুমে যাইতাম, তখন তিনি নিজের হাতে পান সুপারি কাটতে আমাদেরকে বাটাই দিতেন। কিন্তু ক্লাসে কোনোদিন তাকে আমি পান খেতে দেখি নাই। কাউকে দিয়ে তিনি কোনোদিন পান ও কোনো ছাত্রের দিকে আনাইতেন না। যারা মৌলানা মহিউদ্দিন সাহেবের কাছে পড়ছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তিনি কি আদবওয়ালা ছিলেন। যার কারণে আমাদের মহল্লায় তার এত সম্মান ছিল। এই যে ঈদগাহ, যে বর্তমানে মাজারের কাছে যে মসজিদটা, এটা একসময় বিরাট বড় উরুস হইত। তিনি এইটা বন্ধ করে এখানে একটা মাদ্রাসা চালু করছিলেন, মক্তব চালু করছিলেন। এরপরে এটা আজকে মাদ্রাসা হয়েছে, এটা জামে মসজিদ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আদবওয়ালা মানুষকে মানুষ সম্মান করে। আমরা যারা এখানে এসেছি তাদের খেয়াল রাখতে হবে, আমরা আজকে থেকে নিয়ত করব যে আমরা আর কোনোদিন কারোর সাথে বেয়াদবি করব না। আদবের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বড়কে সম্মান করা আর ছোটকে স্নেহ করা, এটা একটা আদব। ছোটকে স্নেহ করা, আমরা অনেকে মনে করি যে আদব বোধহয় শুধু ছোটরা বড়দেরকে সম্মান করবে, এটার নাম আদব না, এটার নাম শুধু আদব না। ছোটদেরকে স্নেহ করাও এটা আদবের অংশ। এটা আমার কথা, এটা কিতাবের মধ্যে আছে। এই দেখেন, কিতাবের মধ্যে লেখা আছে, হুয়া তা'জিমু বিন ফাওকাকা নেনে ওয়ার রাফিকু বিম না দুনাকা। আদব হলো ঊর্ধ্বতমকে সম্মান করা এবং অধস্তনকে স্নেহ করা। আদব, হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আদব হলো উত্তম বৈশিষ্ট্যগুলাকে নিজের মধ্যে সমবেত করা। উত্তম বৈশিষ্ট্যগুলাকে নিজের মধ্যে সমবেত করা। আমরা দেখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5টা বৈশিষ্ট্যর কথা বলছেন আদবের ক্ষেত্রে। একটা হচ্ছে, যারা আদবওয়ালা হয়, যাদের মধ্যে আদব পাওয়া যায়, তিনি বলতেছেন এভাবে যে তোমরা আদবকে খুঁজে বের করো, তোমরা আদবকে খুঁজে বের করো। কারণ আদব তোমরা যখন অর্জন করবে, তখন তোমরা তোমাদের বুদ্ধির পরিপূরক হবে। আদবটা হচ্ছে বুদ্ধির পরিপূরক। আদব হচ্ছে ব্যক্তিত্বের দলিল।
ইবনে আব্বাস বলতেছেন আদব হচ্ছে ব্যক্তিত্বের দলিল। আপনি যে ব্যক্তিত্ববান মানুষ, এটার প্রমাণ হইল আপনি মানুষের সাথে আদবের সাথে কথা বলেন। আপনি কোনো ব্যক্তিত্ববান মানুষকে কখনো দেখবেন না কারোর সাথে সে বেয়াদবি করে। বড় মাহফিলে বক্তব্য দেওয়ার নাম কিন্তু আদব নয়। বড় মাহফিলে বক্তব্য দেওয়ার নাম কিন্তু হাজার হাজার মানুষ আপনাকে স্লোগান দিচ্ছে, এটার নাম কিন্তু আদব নয়। বা আপনি বড় মানুষ নয়, আপনি ব্যক্তিত্ববান মানুষ নয়। দেখবেন সে গ্রামের কেউই তার কাছে বেশি যায় না, কিন্তু সে কারোর সাথে বেয়াদবি করে না। দেখবেন সে খুব ব্যক্তিত্ববান। এবং ইবনে আব্বাস বলতেছেন ব্যক্তিত্ববান মানুষের দলিল হচ্ছে সে আদবের সাথে কথা চলাফেরা করে, সে আদবকে গ্রহণ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বলছেন যে তোমরা যখন আদবওয়ালা হবে তখন কখনো নিঃসঙ্গ হবে না, কারণ আদব হচ্ছে নিঃসঙ্গ মানুষের বন্ধু। আদব হচ্ছে নিঃসঙ্গ মানুষের বন্ধু। তিনি বলেছেন যে আদব হচ্ছে প্রবাসীদের সাথী। প্রবাসীদের সাথী, যারা পরিবার থেকে দূরে থাকে তাদের সাথী হচ্ছে আদব। তিনি বলতেছেন আদব হচ্ছে অভাবের সময় সম্পদ। তিনি 5টা বৈশিষ্ট্যের কথা বলছেন, যে 5টা বৈশিষ্ট্য মানুষ ধারণ করতে পারে আদবের কারণে। এটা তিনি তারিখ কিতাবের মধ্যে এই বলা হয়েছে। আমাদের সর্বক্ষেত্রে আমরা বাংলাদেশে, আপনারা সবাই আমার দিকে লক্ষ্য করুন, বক্তায় যখন বক্তব্য রাখেন শ্রোতা যদি অন্যদিকে দৃষ্টিপাত করেন এটাও বিয়াদব। কথাটা বুঝছেন? কারণ বক্তা অনেক কষ্ট করে কথা বলেন আপনি শোনার জন্য, আপনি শুনবেন তার কথা। কথাটা বুঝছেন? আপনি যদি না শুনেন তাহলে তার কথা বলা বেকার। এটা মাহফিলের আদবের খেলা। কথাটা বুঝছেন? আপনি মাহফিলে গেলেন, আপনি নড়াচড়া করলেন, আপনি মাহফিলে গেলেন, আপনি নড়াচড়া করলেন। কথাটা বুঝতেছেন? আমার বুঝতেছেন আমি কি বলতেছি? সবাই বলেন বুঝতেছেন? আপনি মাহফিলে গেলেন, আপনি নড়াচড়া করলেন, আরেকজনের ধ্যান ভঙ্গ হইল, আপনি আদবের খেলাফ কাজ করলেন। কথাটা বুঝছেন? এই জন্য আমি বিশেষ করে উস্তাদদেরকে বলবো ছাত্রদেরকে আদবের তালিম দেওয়ার জন্য। আমি মা বাপদেরকে অনুরোধ করব সন্তানদেরকে সর্বপ্রথম আদবের তালিম দেওয়ার জন্য। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইলমের আগেও আদব। তাআদ্দাবু সুম্মা তাআল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে প্রথমে সুসভ্য হোক, এরপরে তালিম অর্জন করো। আলেম হবেন, আপনি আলেম হবেন, আপনি মাস্টার হবেন, আপনি অফিসার হবেন, প্রফেসর হবেন, কিন্তু আপনি যদি আদব না শিখেন তা আপনার সবকিছু বেকার। গ্রামাঞ্চলে গেলে অনেক গ্রামের মানুষ বলে যে এত রুজি করে সন্তান কিন্তু টাকায় তো বরকত পাই না। অনেক মানুষ বলে যে পরিবারে শান্তি আসে না। কথাটা বুঝছেন? এগুলা সব কিছুর মূলে আপনি খুঁজে দেখবেন মানুষের মধ্যে এক ধরনের বেয়াদবির স্বভাব হয়ে গেছে। বেয়াদবির স্বভাব মানুষের ভেতর থেকে বরকত সরে গেছে। দেখেন আমরা যদি না বুঝি
আমরা যদি নিজেরা না বুঝি কার ক্ষতি হয়? কার ক্ষতি হয়? আল্লাহ কোরআন শরীফে এত বলছেন, আমি আমার একটা জিনিস বুঝে আসে না যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ এত কিছু এত ভাবে বর্ণনা করেছেন মানুষ সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে। আল্লাহ পাক বর্ণনা করেছেন মানুষের সৎ পথ সম্পর্কে, অসৎ পথ সম্পর্কে। কোরআনকে ফুরকান বলেছেন। ফুরকান মানে কি? আলো আঁধারের মধ্যখানের ব্যবধান সৃষ্টিকারী। কিন্তু আমরা কেন